ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পেরে আনন্দ ব্যক্ত করল কদমতলী যুব সংস্থা। আর মাঠে নামার আগে মঙ্গলবার সংস্থার খেলোয়াড়দের জার্সি উন্মোচন করে ভালো খেলার আশা ব্যক্ত করলেন ক্লাব সদস্যরা। 1971 সালে কৃষ্ণনগরে কদমতলী যুবক সংস্থা গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে এই ক্লাব। এবছর প্রথমবার টিএফএ পরিচালিত সি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারায় আনন্দ ব্যক্ত করল কদমতলী যুব সংস্থার সদস্যরা। গত এক মাস ধরে কোচ রাজীব দেববর্মার তত্ত্বাবধানে 22 জন খেলোয়াড়কে নিয়ে চলছে প্রস্তুতি। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের জার্সি প্রকাশ করে। এছাড়াও ভালো খেলা প্রদর্শনের প্রতিশ্রুতি দেন ক্লাব সভাপতি ডক্টর সুনীল ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক দিলীপ তাপর, মা কোষাধ্যক্ষ গৌতম দেবনাথ সহ অন্যান্যরা। প্রথমে আস্তাবল গ্রাউন্ডে প্রগতি মাঠে ওনার প্রশিক্ষণ চালাচ্ছে এবং আমাদের আশা যে উনিও কোচ হিসাবে নতুন, আমাদের টিমটাও আমরা নতুনের দিকেই ঝোঁক দিচ্ছি। যারা ইয়ং জেনারেশন আছে আমাদের প্রাধান্য থাকবে, ওদেরকে আমরা ত্রিপুরা রাজ্যের ট্যালেন্টের মাধ্যমে আমরা তুলে আনার জন্য। তো আমাদের কোচ উনি হলো রাজীব দেববর্মা। উনি এক মাস ব্যক্তি, গত এক মাস ধরেই উনি আস্তাবল মাঠে ওনার প্রশিক্ষণ চালাচ্ছে এবং আগামীকাল আমাদের প্রথম ম্যাচ সবুজ সঙ্গের সাথে। আমরা আশাবাদী, আমাদের টোটাল 7টা খেলা হবে, এখন হাফ শিডিউল পেয়েছি আমরা আশাবাদী যে আমরা এই বছর সি ডিভিশন লিগে প্রথমবারের মতো সি ডিভিশন অন্তর্ভুক্ত হয়েছি। তার জন্য টিএফএকে আমরা ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি আমরা আশাবাদীও যে এই বছর আমাদের রেজাল্ট পারফরমেন্স খুব ভালো হবে।